আমরা ঢাকা মহাপরিচালক মহোদয় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি আজকে আমাদের প্রথম দিন। আমরা ঘটনাস্থলে এসে ঘটনা পুরো ভবনটা আমরা রেকি করেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে আমরা যে স্থানে যে তৃতীয় তলায় যে বসতঘরে আপনার বসতবাড়িতে আগুন এবং দুর্ঘটনা বিস্ফোরণ ঘটছে সেটা আমরা দেখেছি আমাদের কমিটি সহ। এখানে আমরা প্রত্যেকটা রুমে সার্চ করেছি এবং আমাদের রেস্কিউ টিম, স্পেশাল টিম এবং আমাদের যারা নতুন অফিসার এবং যারা ফায়ারের যারা ইন্সপেক্টর তাদেরও শিক্ষণীয় জন্য তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি। আমাদের ডিএডি জেলা অফিসার, আমাদের এডি সবাই মিলে আমরা এখানে আসছি। এখানে মেন জিনিসটা উদ্ঘাটন করা হলে যে এই ভবনের যে দুর্ঘটনা ঘটেছে এটা কি কারণে ঘটেছে কারণটা উদ্ঘাটন করা। এখন এখানে এসে আমরা বিভিন্ন রকম মন্তব্য পেয়েছি। এখানে কেউ বলেছে যে লিফটের কারণে ঘটনাটা ঘটেছে, কে বলেছে এসির থেকে হয়েছে, কে বলেছে আইপিএস থেকে হয়েছে, কে বলেছে কেমিক্যাল, কেউ বলেছে বাইরের থেকে বিস্ফোরণ জাতীয় দ্রব্য, যেহেতু জানালা দিয়ে ঘটনাটা ঘটেছে সেখান থেকে কেউ ইচ্ছাকৃত শত্রুতামূলকভাবে কেউ কোনো নাশকতামূলক ঘটনাটা ঘটানোর জন্য কোনো কেমিক্যাল এখানে নিক্ষেপ করেছে, যার কারণে এই ঘটনা ঘটেছে। তো আমরা পর্যালোচনা করে যতটুকু দেখেছি, আমরা যে রান্নাঘরের ঘটনাটা ঘটেছে বলেছে, অনেকে বলেছে যে এখানে কোনো ক্ষতি হয়নি, কিন্তু রান্নাঘরের ঘটনাটা ওইখানে ঘটেছে, ওইখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা লাইনের গ্যাসগুলো আমরা চেক করেছি যে এখানে কি অবস্থা। তো আমরা বিশেষ করে আমরা জানি যে ন্যাচারাল গ্যাস, যেটা মিথেন গ্যাস আমরা বলি, এখানে 70-90% থাকে। তবে কোনো বদ্ধ পরিবেশে, বদ্ধ ঘরে যদি এই যে মিথেন গ্যাস 5% থেকে 15% ঘনত্ব বদ্ধ পরিবেশে হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কোনো স্পার্ক হয় বা কোনো দুর্ঘটনা ঘটে বা যে কোনো কারণে হয়ে থাকে, সেক্ষেত্রেও এই ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। কিন্তু ওভারঅল এখন আমরা তদন্ত করে কিন্তু কী কারণে দুর্ঘটনা ঘটেছে এটা তদন্ত কমিটি পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তীতে আমরা প্রত্যেকটা সদস্যকে, এখানে লোকাল প্রতিনিধি আছেন, মিডিয়া বাইর আছেন এবং এখানে যারা প্রত্যেকটা বসবাস করেন তাদের প্রত্যেকজনকে আমরা একজন করে তাদের মতামত নেব যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারা স্ব উদ্যোগে তারা এগুলো মতামত দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা সরাসরি কোনো কথা বলতে অনেকে চাচ্ছেন না, যে তারা বলতেছে যে কি আপনাদের অফিসে গিয়ে আমরা প্রয়োজন হলে আমরা আমাদের বক্তব্য দেব। কিন্তু এখানে মতামতের ভিন্নতা থাকার কারণে এখানে আরও কিছু আমরা দেখেছি। এখানে আমরা সিটি দিয়ে আসছি, মালিক পক্ষের কোনো প্রতিনিধি এখানে আসেননি, তিনি শুধু তার কেয়ারটেকারকে রেখেছেন। কেয়ারটেকার সব কিছুর সদুত্তর তিনি দিতে পারছেন না। যে ভবনটা অনেকে বলে যে 6 তলা, কিন্তু আমরা দেখলাম 7 তলা, তার উপরে আবার লিফট আছে এবং এখানে একটা সিঁড়ি, এবং সেফটির ব্যাপারে এখানে আমরা কোনো কিছু পরিলক্ষিত হয়নি, এবং ভবনের অনুমোদন কত তলা এটা আমরা জানি না। তা আমরা তাদেরকে বলেছি যে আপনাদের ডকুমেন্ট নিয়ে আপনি আমাদের অফিসে আসবেন, আপনাদের যতটুকু আছে এই ডকুমেন্ট দেবেন, এবং এটার উপরে আমরা অন্যান্য আমাদের সিমটমগুলো, যে ক্ষয়ক্ষতি কী কারণে ঘটনা ঘটেছে এগুলো আমরা দেখব। তবে আমরা এতটুকু বলি যে আমরা যাতে জনগণ সচেতন হয়, এই ধরনের দুর্ঘটনা থেকে জনগণ যাতে আর এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হয়, সেক্ষেত্রে আমরা জনগণকে বলবো আপনারা সচেতন হতে হবে, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে কী কারণে ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তাহা আপনারা মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাবেন, তাহলে জনগণ উপকৃত হবে আর এই ধরনের ঘটনা থেকে আমরা পরিত্রাণ পাবো। যদি দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি না হওয়ার জন্য আমাদের কমিটি কাজ করে যাচ্ছে, আমরা আরেকটু সময় নেব, সময়ের পরে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত কমিটি একটা নিরপেক্ষ, একটা সুন্দর, একটা নির্ভুল তদন্ত কমিটি আমাদের মহাপরিচালক মহোদয়ের কাছে আমরা উপস্থাপন করব। সেখানে কারণটা আমরা উল্লেখ করব। এই মুহূর্তে আমরা যেহেতু তদন্ত চলাকালীন সময়ে আমরা সব কিছু এখানে উপস্থাপন করব না। আপনাদেরকে এতটুকু বলি, যেহেতু এটা দুর্ঘটনা ঘটেছে, এখানে বিস্ফোরণ ঘটেছে, এটা সঠিক কী কারণে হয়েছে, কেন হয়েছে, এগুলো আমরা সাক্ষী প্রমাণে এবং সঠিক আলামত সংগ্রহ করে তারপর আমরা বিস্তারিত আমরা উপস্থাপন করে তখন আপনাদেরকে আমরা বলতে পারবো যে যখন তদন্ত কমিটি তার তদন্ত অনুমোদন হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই কারণে দুর্ঘটনা ঘটেছে, কে দোষী কে নির্দোষ সেটা আমরা পরবর্তীতে জানাবো। তবে এখানে কিছু জিনিস লোকাল যারা বলতেছে যে মালিক পক্ষের অসহযোগিতা কিছু রয়েছে, যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলে মালিক পক্ষ এই যে 9 জন লোকের যে মেডিকেল গিয়েছে বা যেখানে গিয়েছে তাদের কোনো সহযোগিতা পায়নি, এটা আমাদের তো খারাপ লেগেছে। একটা দুর্ঘটনা ঘটলে প্রতিবেশী হিসেবে সবাই এগিয়ে আসবে। আজকেও মালিক পক্ষ দেখলাম তিনি এখানে এসে বক্তব্য দিতে বা আমাদের সহযোগিতা করতে তিনি অনীহা প্রকাশ করেছেন। এখানে যেমন আমরা তো আপনাদেরকে বললাম যে কেউ কেমিক্যাল এখানে রেখেছিল কিনা, অনেকে বলে যে বাড়ি থেকেও কোনো বিস্ফোরণ দ্রব্য এখানে নিক্ষেপ করেছে কিনা, কে বলেছে আপনার আইপিএস অথবা এখানে ইলেকট্রিক শর্ট সার্কিট, এখানে আপনার
যে লিফটটা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, লিফটের যে ক্যাপাসিটি, বিদ্যুৎ লোড ক্যাপাসিটি, তার কতটুকু ক্যাপাসিটি ছিল, গ্যাস জমে হতে পারে কিনা, এটার থেকে হয়েছে কিনা, অথবা আমরা যেটা বলেছি বদ্ধ পরিবেশে যদি মিথেন গ্যাস বিশেষ করে 70-90% মিথেন গ্যাস জমা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কোনো কারণে 5% হতে 15% মিথেন গ্যাস যদি কোনো বদ্ধ ঘরের ভিতরে জমাট হয়ে যায়, সে জমাটের কারণে কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা কোনো গ্যাসের লিকেজ অথবা কোনো সুইচ স্পার্ক এই ধরনের কোনো কারণ হলে তাও এই ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। তবে গ্যাসটা কি চুলা থেকে হয়? মিথেন গ্যাস, এটা লাইনের গ্যাসটা হলে যে মিথেন গ্যাস, এটা যখন বাতাসে ওই মিথেন গ্যাস যদি কোনো কারণে চুলা, এক্সাম্পল ধরি আমি বলি, চুলার উপরে যদি রান্নাবান্না করার জন্য কিছু থাকে, সেক্ষেত্রে চুলা যে কোনো কারণে নিভে গেল, তখন এখানে দিয়ে যে লাইনের গ্যাসটা এটা আস্তে আস্তে বেরিয়ে এসে যে কোনো রুমে এটা বদ্ধ পরিবেশে এটা জমাট হতে পারে। তখন জমাটের পরিমাণ যখন ঘনত্বর পরিমাণ যখন 5-15% হবে, 9% হলে সর্ব বিস্ফোরণ ঘটার সময় থাকে, কিন্তু যখন 15% হয়ে যায় কোনো কারণে ইলেকট্রিক লাইনের শর্ট সার্কিট অথবা সুইচ দিতে গিয়ে অথবা যে কোনো কারণে যদি স্পার্ক হয়, সেক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তবে আমরা সব কিছু মাথায় রেখেছি, কি কারণে ঘটনাটা ঘটেছে এটা আমরা একটা ধারণা দিয়েছি। আমাদের আরও অনেকগুলো তথ্য উপাত্ত আমাদের কাছে জনগণের কাছ থেকে আমরা পেয়েছি। তবে আমরা যতটুকু বলবো যে জনগণকে সচেতন করার জন্য এখানে যারা ভাড়াটিয়া আছে, প্রত্যেকটা ভাড়াটিয়া আমরা দেখলাম যে প্রতিটি রুমের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, দরজা জানালা তারা বক্তব্য দিবে এবং কেন হয়েছে, এটা এত বড় একটা বিস্ফোরণ ঘটেছে যে বিস্ফোরণে সাধারণভাবে এই ধরনের ঘটনা ঘটার কথা না। এখানে বাইরে, বিশেষ করে বাইরের দরজা জানালাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে হাঁটার চলাচলে বা স্পেস, যে ওপেন স্পেস থাকে সেই জানালাগুলো বন্ধ ছিল, সেখান দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বলতে চাচ্ছিল যে বাইরের থেকে কে শত্রুতামূলক এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কিনা, আবার অনেকেই বলেছে যে কি না এটা লিফটের থেকে হতে পারে, অনেকে বলছে কেমিক্যাল থেকে হতে পারে, অনেকে বলছে বিস্ফোরক হতে পারে, অনেকে ন্যাচারাল গ্যাস থেকে বা যে চুলার গ্যাস থেকে হতে পারে। ওভারঅল আমরা সব কিছু মাথায় রেখে আমাদের তদন্ত কমিটি কাজ করে যাবে ইনশাল্লাহ। আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা তদন্ত কমিটি তদন্ত করে আমরা প্রতিবেদন দাখিল করব। আপনার একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমি যেমন যে এ ভবনে আসছি, এ ভবনে কিন্তু বসবাসের জন্য আমরা যতটুকু জানি 6 তলা পর্যন্ত বা 5 তলার পর 6 তলা, কিন্তু এখানে আমরা 7 তলা দেখলাম, আবার উপরে সুইমিং পুল দেখলাম এবং এর উপরে আবার আরেকটা বাগান বাড়ি দেখলাম। এ ধরনের অবস্থাগল যেগুলো আপনার ভবনের নকশার সাথে অনুমোদন কিনা এটা কর্তৃপক্ষ জানবে। তবে আমাদের জানার যেটা হলো, তার যদি 7 তলা হয় তাহলে তার 2টা সিঁড়ি থাকার কথা ছিল, তার সেফটি থাকার কথা ছিল, সেফটি প্ল্যান থাকার কথা ছিল, কার্যকরী সনদ থাকার কথা ছিল। এই ধরনের কোনো কিছু আমাদেরকে এখনও উপস্থাপন করেনি। আমরা মালিককে বলেছি যে আপনি এই জিনিসগুলা আপনার সেফটি অ্যান্ড আপনার কি কাগজপত্র রয়েছে, যেহেতু ভবনটা এখন 8 তলা আমরা দেখছি, কিন্তু সরাসরি এখানে বসবাস করতেছে 7 তলা পর্যন্ত। ফায়ার সার্ভিস আইনে আছে 7 তলা হলে আপনার সেফটি প্ল্যান এবং কার্যকরী সনদ নিতে হবে, সেফটি এনশিওর করতে হবে। কিন্তু এখানে আপনার 2টা সিঁড়ি থাকার কথা, এখানে 2টা সিঁড়ি নেই। এগুলো আমরা পরবর্তীতে দেখব। সামগ্রিকভাবে আমরা চট্টগ্রামের বেলা বলবো, প্রত্যেকটা জায়গায় আপনার বদ্ধ পরিবেশগুলো, তখন আপনাকে ওপেন স্পেস রাখতে হবে যেখান দিয়ে বাতাস আসা যাওয়া করে। গ্যাসের লাইন হলে আপনি নেট লাগাইতে পারেন, কিন্তু লক করে আর সব কিছু বন্ধ করে দেওয়া এটা ঠিক হয় না। আমাদের সেফটি অ্যান্ড সিউর জন্য আমরা প্রত্যেকটা রান্নাঘরের চুলাকে প্রত্যেকদিন আমরা বলবো, যখন রান্না করার পরে বন্ধ করবেন আপনি চেক করবেন না গ্যাসের লাইনগুলো বা সিলিন্ডারের লাইনগুলো বন্ধ হয়েছে কিনা, সেগুলো দেখার দায়িত্ব। আপনি ঘরে যখন যে কোনো আগুন লাগাবেন বা আগুনের কাজ করবেন বা ইলেকট্রিক লাইন থেকে আপনি একটা স্পার্ক হবে, সেটার আগে আপনাকে দেখতে হবে যে এখানে আপনার কোনো গন্ধ আছে কিনা। আর বিশেষ করে রান্নাঘরের চুলাগুলো যেখানে থাকে সেখানে দরজা জানালাগুলো খোলা রাখতে হবে। পিছনে স্পেস প্রয়োজন হলে আমরা এখানে দেখছি প্রত্যেকটা বারান্দা রয়েছে, তাহলে সেখানে আপনার এই স্পেসে যদি খোলা থাকতো তাহলে এই ধরনের ঘটনা। মশা আপনার থাকবে। নগরে বাস করতে হলে মশার অবস্থান আপনাকে রিকভার করতে হলে মশার ওষুধ ব্যবহার করতে হবে। তবে নেটটা ব্যবহার করা উত্তম। আমরা যেটা মনে করি মশার থেকে পরিত্রাণ হতে হলে নেটটা ব্যবহার করতে হবে। আর সেকেন্ড থিং হলে যে আপনাকে সেফটি এনশিওর করতে হবে। আপনি সেফটি এনশিওর করার পর আপনি অন্যান্য কাজ করবেন, কিন্তু আপনার পুরা ভবনে আমরা কোনো সেফটি কোনো কিছু দেখিনি। তো আমরা চেষ্টা করব, আমরা ত্রুটি বিচ্যুতিগুলো সব কিছু আমরা মাথায় রেখে এরপরে আলোচনা করে যেটা সত্যিকার অর্থে দুর্ঘটনা মূল কারণ সেটা আমরা উদ্ঘাটন করে আমরা প্রতিবেদন দায়ী।